अरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন ভাই দুপুর 1টা আর দুপুর 1টাতেও আমার গালে এখনো পর্যন্ত কেউ রং লাগায় না। এবার জাস্ট দেখো খালি, ঠিক আছে? বিকজ আমার লাইফে রং লাগানোর কেউ নেই গাইস। अरे बस कर भाई ओ पागल कर दिया पिछा छोड़। গুড মর্নিং গাইস, হ্যাপি হোলি। দেখো সকাল সকাল শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, এসে রং টং মাখিয়ে দিয়ে চলে গেছে। এই ছেলেটা তো পুরো ভূত বেড়ে গেছে। আমি একবার তো ঠিকঠাক আছি, আমার ভদ্রভাবে রং মাখিয়েছে দুটো ছেলে। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে এই যে অবস্থা খারাপ। তোরা ভালো ছেলে, তবে আমায় ভদ্রভাবে রং মাখিয়েছিস, অভদ্র নয়। যে হচ্ছে যে আবির ওকে মাখানো হয়নি বলে ও লাফালাফি করছে, তাই জন্য ওকে বসে রাখা হচ্ছে, ওকে একটা টুক দিতে, তবে শান্ত হয়ে বসেছে। নাহলে ওর কথাটা হচ্ছে ওকে আবির দিতে হবে। আমরা তো চলো একটু বেরোনো যাক। ইয়ে বয় হ্যাপি হোলি। চলো। সব থেকে প্রথমে আমাদের বেশ কয়েকটা সানগ্লাস কেনা ছিল, তো সব থেকে প্রথমে সানগ্লাসগুলোই কিনতে গিয়েছিলাম। অ্যান্ড সানগ্লাসগুলো কিনতে না কিনতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই একটু ছোট্টখাট্টো খাওয়া দাওয়া করে বাপিদাকে আনতে চলে গেছিলাম এখান থেকে। গাইস ফাইনালি চলে এসেছি আমরা। শুনতে হবে चलो फिर मिलते हैं हम लोग। बाय बाय। আর তারপরে চলে গেলাম আমাদের বড়সড় ডান্স টিচার নিশা ম্যাডামের বাড়িতে। প্রায় মাস 6 পর দেখা হলো ওর সাথে, আর এখানে অনেক হোলি খেলা হলো। এখান থেকে আরো অনেক জায়গায় বেরোনোর ছিল। রেভেঞ্জ কমপ্লিট গাইস, রেভেঞ্জ কমপ্লিট গাইস। কি লাগছে আজকে একদম সুপার। তো পুষ্পারা যে পুষ্পারা কর এই দেখ সে হাসছে। আর জাস্ট এই সময়টা ভাই এখানে ওকে রং মাখানো হচ্ছিল, আর আমাদের অবস্থা খারাপ। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাই তারপরে। আগে দে আবিরটা কর করছে এখনো বাপিদা কর। আর শ্রাবন্তীদের বাড়ি রং খেলার পরে আমরা চলে গেলাম মঞ্জুরি দিদিদের বাড়ি। আর মঞ্জুরি দিদিদের বাড়িতে রং খেলার পরে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করা হয়নি, আর কিছু কিছু জায়গায় ছবিও তোলা হয়নি। তারপরে সোজা চলে গেলাম আমাদের বাড়িতে পঞ্চাকে রং মাখাতে। হ্যাপি হোলি। পঞ্চাকে মাখানো হচ্ছে, ঘুমাচ্ছিল। ঠিক আছে, ঘুম থেকে তুলে আমাকে বললি। তো আমাকে ঘুম থেকে তুলে কে মাখিয়েছিল? ওটা 10:30, ওটাই মাখানোর সময়। 10:30 পর্যন্ত ভুল করেও আমি ঘুমাইনি। এ কোথায় বাপিদা, কোথায় বাপিরা? আর পঞ্চাকে রং মাখানোর পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে যাই নদীতে স্নান করতে। অনেক দেরি হয়ে গেছিল গাইস। হোলি টোলি খেলে নদীতে স্নান করে আবার দোকানে চলে এসেছি, তাও অনেক দেরিতে। 8টার সময় মা এসে 6টা থেকে দোকান খুলেছিল, 5:30 6টা থেকে। আর এসে কি করছি দেখো, জাস্ট এই দেখো, জাস্ট ফর ইউ। এন্ড পঞ্চা ডিজাইন করছে দেখো। ওটা কে করেছে? এই রে কেস খেয়েছে। এটা তো বলার কথা ছিল নি গাইস। কে করেছে বল তুই। সেটা এমন দাবড়ি আপ করে মেরে দেবো নি। আমি গাইস টাটা, বাই 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 বাই। আর দোকান থেকে হয়ে চলে গেছিলাম আমাদের এখানে একটা দোলের দিনে পুজো হয়, সেই পুজোতেই চলে এসেছিলাম। অ্যান্ড পুজোতে ঘোরাফেরা করে আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো, সেখানে তাদের সাথে বেশ কিছু ছবি তুললাম। অ্যান্ড তারপর আবার ঘোরাঘুরি স্টার্ট হয়ে গেছিলো। সারাদিন হোলি খেলে মন ভরেনি, এই যে আবার রাত দুপুরে ঘুম চোখেতেই বেরিয়ে পড়ছে। আর এই দেখো বসে বসে কোক খাবো, আমার দুটো পছন্দ হয়েছে, দুটো নিয়েছি।
সৌরভ তো 3টে নিয়ে নিয়েছে, ও এখনো চুজ করছে, দাঁড়াও বসে বসে, ঠিক আছে কোনটা লাগে। আর সেই যে তার ঠান্ডা লেগে গেছে। অ্যান্ড কোকগুলো খাওয়ার পরেই হঠাৎ করেই সবার ইচ্ছা হয় কেএফসি যাবে, তারপরে আমরা ঠিক করি না এইচএফসি যাব। দেখো মাঝে মাঝে একটু ঘোরাটাও দরকারি, ঠিক আছে, লাইফে ঘোরা এনজয় সব কিছু দরকারি, ভাই একটু ঘুরতে যাও। আবার বেরিয়ে পড়েছি হঠাৎ করে এইচএফসি প্ল্যান গাইস, চলো এটা ঘুরে আসা যাক, চলো গাইজ এই যে বসে বসে ঘুম পেয়ে গেছে, কোনো আসছে আমার ঘুমটা পাচ্ছে না, আমার অবস্থা দেখো আর কি। আমরা আছি, এটা বাদ দাও, এই আমরা চিনি না, ঠিক আছে। টাটা। আমার এলে আবার দেখা হচ্ছে। বন্ধু আমাদের খাবার চলে এসছে, আর এই যে বসে বসে ক্লান্ত, দেখে মনে হচ্ছে ক্লান্ত, দেখো মনে হবে। ঘুম পেয়ে গেছে গাইস। তারপরে এইচএফসিতে অনেক খাওয়া দাওয়া হলো, সবাই মিলে অনেক ছবিও তুললাম and অনেক মজা করলাম। দেখো লাইফের বেশ কিছু সময় মজার মধ্যে দিয়ে কাটানোই উচিত, তো মজা করো। কলেজে পায় না গাইস, এখানে এখানে হাত ধুচ্ছে, আমরা এটা মুখে গাইস তো আমাদের রাইড কমপ্লিট এন্ড আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। তো এই যে এইচএফসি থেকে বেরিয়ে পড়েছি আর ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।